আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে কি আমাদের পেন টুলের পার্টটা। তো আমরা এর জন্য হচ্ছে কি একটা ডকুমেন্ট তৈরি করে নিই। এরপর হচ্ছে কি আমাদের এইখানে বেশ কিছু পেন টুল আছে, তার ভিতরে মেইন যে পেন টুল হচ্ছে সেটা হচ্ছে এই পেন টুলটা। এরপরে এর কিছু ভার্সন আছে, সেগুলো এখানে দেওয়া আছে। যদি আপনাদের এরকম টুলস গুলো সব একসাথে না থাকে, সামনের দিকে এসে বসে, যদি একসাথে না থাকে তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে রাইট ক্লিক করে টুলবার থেকে রিস্টোর ডিফল্ট করে দিলে এটা সব ঠিক ওইখানে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা কিছু ইমেজ নিয়ে আসি। এখান থেকে আমি একটা পেন টুল, শেপ, আমরা এখান থেকে একটা বার্ড নিয়ে আসি। পেন টুলের মাধ্যমে হচ্ছে কি আমরা কোনো ডিরেক্টলি কোনো শেপকে আমরা তৈরি করতে পারবো, রিক্রিয়েট করতে পারবো, পাশাপাশি হচ্ছে গিয়ে কোনো সিলেকশন করতে পারবো পাথ অনুযায়ী। তো আমরা যদি হচ্ছে কি এইখানে যে একটা ভেক্টর আছে সেটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাকে প্রথম যে পেন টুলটা আছে এটা আগে একটু বুঝতে হবে। এটা আমরা হচ্ছে গিয়ে পলিগোনাল ল্যাসো টুল যেরকম ব্যবহার করতাম, ঠিক তেমনই এটাও ব্যবহারটাও ওই রকমের। তো সেখানে হচ্ছে গিয়ে আমার পয়েন্ট আকারে আকারে হচ্ছে গিয়ে এরকমের যেত, এটাও ঠিক ওই রকমের যাবে। তবে আমি যদি হচ্ছে গিয়ে চাই এটা সমান মাপের হচ্ছে গিয়ে যেতে, তাহলে আমি শিফট প্রেস করে দেখেন আমি একটু বেঁকা উপরে ক্লিক করলাম, বাট এটা সোজা চলে আসলো। আমি একটু সাইডে বাঁকা দিলাম, কিন্তু এটা সোজা চলে আসবে যদি আমি কিবোর্ডে শিফট বাটন প্রেস করে ধরে রাখি। ঠিক আছে, আমি যদি কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রাখি তাহলে আমি বাঁকা দিলেও এটা সোজা আসবে। আর যদি আমি কোনো বাটন প্রেস ছাড়াই আমি করি তাহলে হচ্ছে কি এটা আমার মতো করে ফ্রি করে এভাবে আসবে। এটা গেল হচ্ছে কি একটাই। এটার মাধ্যমে আমি যদি হচ্ছে কি একটা চতুর্ভুজ আঁকতে চাই, চতুর্ভুজ হলো, আমি যদি এটাকে সোজা একবারে তৈরি করতে চাই তাহলে আমি শিফট প্রেস করে করতে পারি। উপরে নিচে দিলাম, বাঁকা দিলাম, শিফট প্রেস করে করবো, দেখবেন হচ্ছে গিয়ে আমি এটা খুব সহজেই সোজা হয়ে যাবে। এটা গেল হচ্ছে গিয়ে চতুর্ভুজের পার্টটা। এরপর যদি আমি ত্রিভুজ করতে চাই, শিফট প্রেস করে নিলেও এটা হচ্ছে গিয়ে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে নর্মালি করে রাখতে পারি। তাহলে এইভাবে হচ্ছে কি আমি এটা শেপ তৈরি করতে পারবো। এখন আসি আমরা হচ্ছে গিয়ে রাউন্ডের পার্ট। রাউন্ডের পার্ট করার জন্য আমরা কি করব, ফার্স্টে একটা ক্লিক করব, দেন ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে একটা টান দেবো, টান দিলে এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে আসবে। ঠিক আছে, এরপরে যদি আমি এটাকে উপরের দিকে নিই তাহলে এটা নিচের দিকে এখান থেকে একটা ভাঁজ হবে। আবার যদি এটাকে উপরের দিকে নিই তাহলে নিচের দিকে নিই তাহলে উপরের দিকে এরকম একটা ভাঁজ হবে। আমি যদি বেশি নিয়ে তারপরে এরকমের করি তাহলে ওইখান থেকে একটা এই যে শুরু পয়েন্ট থেকে ভাঁজ হবে। আবার আমি যদি ঠিক এই পয়েন্টেই করি তাহলে এই সাইড থেকে ভাঁজ হবে। তাহলে আমাকে এটা দিয়ে রাউন্ড করা শিখতে হবে। এটা থেকে রাউন্ড করা শিখতে হবে। ওকে, রাউন্ড করা শিখতে হবে। রাউন্ডটা করবো হচ্ছে একটা ফার্স্টে ক্লিক করে, পরের ক্লিকে আমি ক্লিক করে টান দেবো, ক্লিক ছাড়বো না। তারপরে আমি এভাবে রাউন্ড করবো, তারপরে আমি রাউন্ড করবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি আমার রাউন্ড করার প্রসেস। আচ্ছা, এবার আসি আমাদের পেন টুলটা কাজ করে মূলত দুইটা মোডে। একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। আমরা ফার্স্টে শিখবো হচ্ছে গিয়ে শেপ মোড। আমি এখান থেকে ফিল কালারটা ফার্স্টে বন্ধ করে রাখি, স্ট্রোক কালার আমার বন্ধ থাকুক। তো এখন আমি হচ্ছে গিয়ে আহ এটাকে কমপ্লিট করব। তাহলে আমি ফার্স্টে এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, দেন এইটা একটু যেহেতু রাউন্ড হবে তাহলে আমি এটাকে রাউন্ড ক্লিক করে টান দেব। টান দেওয়ার পরে আমি এটাকে নিচের দিকে নেব, তাহলে আমার এটা উপরের দিকে ভাঁজ হবে। এরপর একটা জিনিস হচ্ছে গিয়ে আমি এখন যদি কোনো কারণে আমি ডিরেক্টলি এখান থেকে এই দিকে যেতে হয় অথবা ডিরেক্টলি অ্যাঙ্গেলে হবে কোনো কারণে, তাহলে এই যে বাড়তি পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি আমাদের কাটতে হবে। আমি যদি হচ্ছে বাইরে গিয়ে একটু করি, এটা রাউন্ড নিলাম, এখন আমার এইটা এইখান থেকে আমি ডিরেক্টলি এই দিকে যাব অথবা ডিরেক্টলি আমি এই দিকে যাব,
এরকম যদি করতে চাই, তাহলে দেখেন এই যে একটা বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটার জন্য ডিরেক্ট ক্লিক করতে দেবেন, মানে রাউন্ড হয়ে আসতেছে। আমি যদি এইটা কেটে দিই, তাহলে এটা আমি সুন্দর মতো অ্যাঙ্গেল করে দিতে পারবো। তাহলে এইটা কাটার প্রসেস হচ্ছে কি, অল্টার প্রেস করে ধরে রাখবেন কিবোর্ডে, আর ঠিক এইখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে পয়েন্টটা আছে এটা কেটে গেছে। এখন আমি যদি ডিরেক্টলি এইদিকে যেতে চাইলে এইদিকে যেতে পারি, এইদিকে যেতে চাইলে এইদিকে যেতে পারি, কিন্তু যতক্ষণ এইটা ছিল ততক্ষণ কিন্তু আমি এটা ডিরেক্টলি আমি অ্যাঙ্গেল করে দিতে পারতাম না। ঠিক আছে? তাহলে আমার হচ্ছে গিয়ে যখন এরকম মনে হবে যে আমি এরকম রাউন্ড করেছি এবং একটা বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখন আমাকে এইখান থেকে ডিরেক্টলি যাইতে হবে কোথাও, অথবা অ্যাঙ্গেল হয়ে আসবে, তাহলে আমি এই বাড়তি অ্যাঙ্কর পয়েন্টটা কেটে নিব। ঠিক আছে? তাহলে আমি যদি এইটাকে এইখানে আমি করতে চাই, আমি ফিল কালারটা বন্ধ করে রাখি ফার্স্টে। এখন আমি এখান থেকে ফার্স্টে আমি জুম করে নেব। ঠিক আছে? জুম করে আমি এভাবে করে হচ্ছে কি ম্যাচ করব। এরপরে দেখবো আমি এটা কি রেখে এটা কি করতে পারি, নাকি হচ্ছে কি আমাকে কাটতে হবে। যেহেতু এটা বাড়তি হয়ে আসতেছে, তার মানে আমাকে এটা কাটতে হবে। তাহলে আমি অল্টার প্রেস করে এটাকে কেটে দিব। আবার একটা হচ্ছে গিয়ে এই সেট থেকে নেব। এরপর হচ্ছে গিয়ে এভাবে করে করে হচ্ছে কি আমি কেটে কেটে এই পর্যন্ত আসছি। ঠিক আছে? এখানে একটু বেশি নেওয়া হয়ে গেছে। এটা কেটে দিলাম, এবং এখান থেকে আমি আবার হচ্ছে গিয়ে দিলাম। এখন যেহেতু দেখেন, এখন হচ্ছে গিয়ে আমার ডিরেক্টলি এখান থেকে অ্যাঙ্গেল হয়ে যাবে, তাহলে আমি কোনোভাবেই এই পয়েন্টটা বাড়তি রাখবো না, তাহলে হচ্ছে আমি যেতে পারবো না। তাহলে দেখেন রাউন্ড হয়ে আসবে। যখনই আমি এটা অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করবো, এটা কেটে যাবে। এখন আমি এটাকে এখান থেকে রাউন্ড করতে পারবো, এখান থেকে অ্যাঙ্গেল হয়ে আসছে, আর এটা আমি রাউন্ড করে নিয়েছি। এভাবে করে হচ্ছে কি আমি ফুল আমার যে ভেক্টর টেস্ট আছে আমি পুরোপুরি কমপ্লিট করবো। আমি এটা ছোট করে আমি খুব দ্রুত করে, তবে আপনারা যখন করবেন তখন হচ্ছে এটা জুম করে নেবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের জন্য ভালো হবে শুরুর দিকে। বেশি জুম করলে আবার স্ক্রিন থেকে সরে যায়, তখন আবার এটা মাধ্যমে স্ক্রিন থেকে সরে যাবে, এই যে জুম করে করতেছি, এরকম জুম করে করে বড় বড়টা আমি দেখতে পাবো। এই যে এরকম বাড়তি বেশি হবে না, তখন আপনি নিখুঁত ভাবে হচ্ছে গিয়ে এটা করা যাবে। এখন আর আমি এগুলো যেহেতু রাউন্ড না, তাহলে আমি জাস্ট পয়েন্টে ক্লিক করবো, এগুলো আমি পয়েন্টে ক্লিক করে নিচ্ছি। আর যেগুলো রাউন্ড হবে সেগুলো আমরা হচ্ছে গিয়ে ক্লিক করে টান দিয়ে এভাবে রাউন্ড করে নেবো। এরপরে এখন যদি আমি দেখেন ফিল কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার হচ্ছে গিয়ে সেম টু সেম একটা পাশে ভেক্টর তৈরি হয়ে গেল। চোখের পার্ট গুলো হচ্ছে বৃত্ত, আমরা বৃত্ত পেন্টুল দিয়েও করতে পারবো। তারপর বৃত্তর জন্য তো আমাদের হচ্ছে গিয়ে একটা শেপ থাকেই, এখানে ইলিপস শেপ থাকে, আমরা এখান থেকে এগুলো ইলিপস টুল দিয়েই করে নিতে পারবো। এটার কালারটা আমরা হোয়াইট করবো। আচ্ছা, আমার একটা শেপের ভিতরেই আমি করে ফেলছি। ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমরা শেপ টুল দিয়েই করতে পারবো, আবার পেন টুল দিয়েও করতে পারবো। তো বৃত্তর প্রসেসটা আবার একটু ডিফারেন্ট, ফার্স্টেই আপনার রাউন্ড টেনে নিতে পারবেন।
এটা আমরা একটা গেম দেখবো, সেটাই আমরা এটা নেওয়ার use সময় করবো। ওটা কম এটা হচ্ছে কি হুম? নেওয়ার সময় লেয়ার আলাদা হয়েছে। এটা হচ্ছে গিয়ে একটা লেয়ারে আমার শেপটা তৈরি হয়েছিল, এই জন্য আমি কালার চেঞ্জ করলে পুরোটারই কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমার প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা। চোখের জন্য আলাদা একটা লেয়ারের মধ্যে করা যায় শুধু চোখ। চোখের মধ্যে আপনি তাহলে যা ঢুকবেন চোখের মধ্যে তাহলে এভাবে করে হচ্ছে কি আমরা শেপ দিয়ে শেপ মোড দিয়ে যে কোনো শেপ তৈরি করতে পারবো এই পেন টুলটা দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এটা আরেকবার একটু প্র্যাকটিস করতে হবে। যারা শুরুতে করবেন তারা ফার্স্টে দেখলে মনে হবে এটা ইজি, কিন্তু যখন নিজে করবেন তখন একটু আনইজি ফিল হবে। তবে বেশ কয়েকবার এইগুলো অবজেক্ট দিয়ে করতে করতে আপনার এটা হাত ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে গিয়ে ফ্রি ফ্রম পেন টুল, যেটা আপনি ডিরেক্টলি ল্যাসো টুলের মতো ফ্রি এভাবে করে কোনো শেপ বা কোনো পাত আপনি এভাবে রেডি করে পারবেন, মানে ফ্রি ভাবে হচ্ছে, ঠিক আছে, ফ্রি ভাবে। এরপর হচ্ছে কার্ভচুয়ার পেন টুল। এই পেন টুলটা কি, আমরা এটা দেখি, এটা হচ্ছে রাউন্ড পেন টুল। আমরা যখন কোনো ক্লিক করবো এটা দিয়ে, এটা দেখবো সবসময় রাউন্ড হয়ে আসতেছে, এটা সবসময় রাউন্ড হয়ে পড়বে, ঠিক আছে, এটা রাউন্ড হিসাবে কাজ করবে। তো এইটার একটা ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে দেখেন আমি এই জিনিসটাই এতক্ষণ করলাম হচ্ছে ম্যানুয়ালি রাউন্ড তৈরি করে। আহ, এখন যদি আমি এই পেন টুলটা ব্যবহার করি, তাহলে আমি ডিরেক্টলি কয়েকটা পয়েন্ট নিলাম, ফিল কালারটা একটু ফার্স্টে বন্ধ করে এই কয়েকটা পয়েন্ট নিলাম, দেখে দেখে যেখানে আমার হচ্ছে গিয়ে মেইন মেইন পয়েন্ট গুলো হবে আমি দেখে দেখে point। এরপরে আমরা এই যে কার্ভচুয়ার পেন টুল আছে এটার মাধ্যমে ডিরেক্টলি কোনো পাথকে রাউন্ড করতে হবে, এবং এখানে ধরে এই যে ডিরেক্টলি রাউন্ড করে দিতে হবে। কোনো পয়েন্ট গুলো ধরেও চেঞ্জ করতে পারবে। এভাবে করে হচ্ছে কি আমরা এটা দিয়েও, তবে ফার্স্টের দিকে আমরা পেন টুল দিয়ে রাউন্ড করা শিখবো, দেন এইটা আমরা ব্যবহার করবো। আমরা সবসময় রাউন্ডের জন্য যে এইটা ব্যবহার করবো তা কিন্তু ফার্স্টে ওইটা আমরা শিখে কমপ্লিট করে দেন তারপরে আমরা এটা করবো। সেভাবে পয়েন্ট নিয়ে নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা পয়েন্ট দিলাম। এভাবে করেও এখন আমি যদি হচ্ছে কি ব্লু কালার দিয়ে দিই তাহলে দেখবেন shape তৈরি হয়ে যাবে। তার মানে এটা দিয়ে আপনি ডিরেক্টলি কোনো পাথকে শেপের যে এই যে বর্ডার যেটা থাকে, এই যে এইটাকে পাথ বলা হয় মানে, ঠিক আছে, এটা শেপ মোডে আর যেটাই বলেন না কেন এটাকে পেন টুলের পাথ বলা হয়, ঠিক আছে। এই ডিরেক্টলি আপনি পাথ এটার মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে, রাউন্ড করে দিতে পারবেন। আমি যদি একটা পেন টুল দিয়ে এখানে এরকম কয়েকটা ইঞ্জিন তৈরি করি, এরপর দেখেন আমি এখানে চাইলে এটা দিয়ে সরি সিলেক্ট করে আমি রাউন্ড করে, আমি রাউন্ড করে রাউন্ড করে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এরকমের রাউন্ড করা। তো আমরা এই টুলসটার মাধ্যমে এভাবে রাউন্ড করতে পারবো।
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হচ্ছে কি আপনার এর ভিতরে একটা পয়েন্ট এই যে যোগ করা, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, এই যে যুক্ত হয়ে যাচ্ছে। এরপরে আপনি চাইলে এটাকে ধরে আপনি মুভ করতে পারবেন, রাউন্ড করতে পারবেন, ঠিক আছে, এটার মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। আবার সেম পার্ট এটার মাধ্যমে হচ্ছে ডিলিট করতে পারবেন, এই যে পয়েন্ট গুলোকে ডিলিট করে দিতে পারবেন। আপনি চাইলে এরকম পয়েন্ট গুলোকে ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। এটা আপনি পেন টুল দিয়েও করতে পারেন চাইলে। এই দেখেন পেন টুলটা যদি এখানে রাখি তাহলে এটা মাইনাসের অটোমেটিক চলে আসে। আবার কোনো কিছু যোগ করতে চাইলেও এটা পেন টুল দিয়েও করা যায়। মানে এই দুইটা পার্ট, এই তিনটা পার্ট হচ্ছে কি আমাদের এইটার ভিতরেই থাকে। আর নির্দিষ্ট আলাদা আলাদা করে যদি ব্যবহার করতে চান তাহলে এই দুইটা আলাদা সিলেক্ট করতে পারেন। এইটা হচ্ছে কি ওই যে আমাদের রাউন্ডের কাটার জন্য যেটা ব্যবহার করতাম না, ঠিক সেটার মতো কাজ করবে। আপনার অ্যাঙ্গেলটা রাউন্ডের এই পার্টটা কেটে যাবে, এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। যেখানে যেখানে রাউন্ড আছে এটা দিলে ডিরেক্টলি রাউন্ডটা কেটে গিয়ে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে কি আমাদের পেন টুলের এই টুলস গুলোর কাজ। আচ্ছা, এতক্ষণ আমরা করছিলাম হচ্ছে গিয়ে শেপ মোডে। তো পাথ মোডে কি, পাথ মোডে হচ্ছে কি আমরা কোনো কিছু যখন সিলেকশন করব, আর লাইক কোনো মানুষের ছবি, এখানে যদি হচ্ছে কি ম্যান সার্চ করি তাহলে এখানে যে রকমের ছবি পাওয়া যাবে। আমি এখান থেকে একটা ছবি নিলাম, এইটা যদি আমি ম্যানুয়ালি সিলেকশন করতে চাই তাহলে হচ্ছে কি আমাকে পেন টুলের পাথ মোডটা ব্যবহার করতে হবে। এখান থেকে এখন আমরা পাথ মোডটা ব্যবহার করব। পাথ মোডে এখানে আমি আর ফিল কালার, স্ট্রোক কালার এগুলো দেখতে পাবো না, আমরা এখানে শুধুমাত্র পাথ রেডি করতে পারবো। তাহলে কি করব দেখেন, আমরা হচ্ছে কি এটা যদি আমরা সিলেকশন করার জন্য পাথ তৈরি করতে চাই তাহলে ওই যেরকম শেপ তৈরি করছি আমরা ঠিক সেম ওইভাবে এটাকেও কমপ্লিট করবো। এভাবে আমরা জুম করে করে নিয়ে তারপরে এটাকে সুন্দর মতো কমপ্লিট করবো, দেখবেন বাইরে যাতে না যায়। তাহলে হচ্ছে কি অবজেক্ট যখন আপনি রিমুভ করবেন তখন ওই জিনিসটা মনে হবে যে অনেকটা বাড়তি রয়ে গেছে এরকম। এরকম করে এটাকে সিলেকশন করে নেব। তারপরে হচ্ছে কি আমি পুরো পার্টটা কমপ্লিট করে নেব। একটু ফাস্ট ফাস্ট করে যাচ্ছে।
আমরা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্টটাকে সাইড থেকে ভালো করে সিলেকশন করব। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, রাইট ক্লিক করব, তার এই যে পেন টুলে থাকা অবস্থায় আমরা মাউসের রাইট ক্লিক করব, লেফট ক্লিক না রাইট ক্লিক, তারপরে আমরা এখান থেকে মেক সিলেকশন অপশনটা ব্যবহার করব। তারপর ওকে করলে এটা হচ্ছে গিয়ে সিলেকশন হয়ে যাবে। দেখেন আমি যদি এখন মাস্ক করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখন মেক সিলেকশন করতে গেলে দেখবেন এখানে একটা ফেদার রেডিয়াস আসে। এখানে যদি আমরা হচ্ছে রেডিয়াস এর মান দিই তাহলে হচ্ছে গিয়ে আমি ফার্স্টে 0 রেখে একটু করি। তাহলে দেখবেন এখান থেকে ডিরেক্টলি হার্ড হয়ে রিমুভ হয়ে গেছে। আর আমি যদি এখানে এই সিলেকশনটা একটু রেডিয়াস দিয়ে করতাম তাহলে কি হতো, তাহলে দেখবেন হালকা করে অপোসিটি কম কম হয়ে শেষ হয়ে গেছে। এরকমের একটা রেডিয়াস থাকবে ফেদার থেকে। তাহলে এখান থেকে আপনার যদি এরকমের দরকার হয় সেক্ষেত্রে আপনি এইভাবে ফেদার রেডিয়াস দিয়ে নেবেন। এই পাথের হচ্ছে গিয়ে আমাদের একটা প্যানেল আছে, সেখানে আমরা বেশ কিছু অপশন পাবো। আমরা যখন হচ্ছে গিয়ে পাথ করি তখন এইখানে একটা পাথ হিসেবে থেকে যায়। আমি পাথ প্যানেলটা একটু সাইডে নিয়ে আসি। এরকমের এরকমের একটা হচ্ছে গিয়ে ওয়ার্ক পাথ নামে চলে আসে। তো এইটাকে যদি এই পাথটাকে আমি যদি হচ্ছে এই পাথ হিসেবে সেভ করে রাখতে চাই তাহলে আমি এটার উপর ডাবল ক্লিক করে এটার একটা নাম দিলাম, সাপোজ বডি, এভাবে সেভ করে নেব। এটার উপর ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে চাইলে শেপে কনভার্ট করে নিতে পারি। দেখেন শেপে চলে আসছে। আমি চাইলে এটাকে আউটলাইনে নিতে পারি। দেখেন এখান থেকে একটা স্ট্রোক হিসেবে করবো, এই যতটুকু আমি পাথ ব্যবহার করছি। যদি এইটা ক্লিক করি, আউটলাইন করার কাজটা কেমন করে হবে? আপনার যদি আউটলাইনে স্ট্রোক দরকার হয় এখান থেকে এরকম, তখন আপনি এই স্ট্রোকটা ব্যবহার করবেন। হচ্ছে স্ট্রোক, এই যেখানে যতটুকু আপনি পাথ ব্যবহার করছেন, পাথ নিছেন, ততটুকু স্ট্রোক হিসেবে থাকবে, স্ট্রোক হিসেবে পড়বে আর কি। এটা হচ্ছে সিলেকশন, এই পার্টটাই সিলেকশনের। মাঝে মাঝে কিছু ছবি থাকে যে ক্যারেক্টারের পাশ দিয়ে একটা সাদা দাগের মতো আছে। এই জিনিসটা আচ্ছা ওটা বড় করতে, এটা হচ্ছে কি আমি এই পার্টটাকে সিলেকশনে কনভার্ট করতে পারবো। এরপর হচ্ছে আমি যদি সিলেকশনে কনভার্ট করি তখন আবার এটাকে পাথ মোডে আবার কনভার্ট করতে পারবো। তখন এটা, ঠিক আছে? আমি কোন সিলেকশনকে যদি চাই যে সেটাকে পাথ হিসেবে সেট করতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করলে এটা পাথে চলে আসবে। এখন আলাদা আর একটা পার্টে চলে আসছে। আমি এটাকে কপি নাম দিলাম, এটা আলাদা একটা কপি হয়ে আসবে। আমি যদি এখানে র্যান্ডমলি কোনো সিলেকশনও করি, এই সিলেকশনটা আমি যদি এখানে ক্লিক করে দেখবেন এতটুকু একটা পাথে চলে আসছে। আমি চাইলে এটাকেও এখন শেপ বা স্ট্রোক বা এটাকে সিলেকশন এভাবে করে নিতে পারবো। এটা গেল এইখানে প্রসেস। এরপরে আমি চাইলে এই যে মাস্ক, আমাদের এইখানে যেরকমের মাস্কের কাজ হাইড করে দেওয়া, যতটুকু সিলেকশন করবো ততটুকু রেখে বাকিটা হাইড করবো, ঠিক এখানেও সেম কাজ। আর এটা হচ্ছে কি নতুন একটা পাথ নেওয়ার জন্য, এই যেরকম নতুন লেয়ার নিই সেরকম একটা নতুন লেয়ার পাথ নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে এই নতুন
এই অপশনটা ব্যবহার করবো। আবার এই পাথ গুলো ডিলিট করতে চাইলে আমরা এটা ব্যবহার করবো। এটা গেল হচ্ছে কি আমাদের পাথের কাজ। আমরা মূলত হচ্ছে গিয়ে পাথ ব্যবহার করে ম্যানুয়ালি সিলেকশনের কাজটাই করে থাকি। আর শেপ মোড ব্যবহার করে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের ভেক্টর টেস্ট করে শেপে কনভার্ট করি, কাস্টম শেপ আমরা তৈরি করি। তাহলে এইটা হচ্ছে কি আপনারা কি করবেন। পাশাপাশি আমাদের হচ্ছে কি একটা আমরা যদি দেখি পেন টুল গেম নামে একটা অপশন আছে, গেম আছে এটার ভিতরে, যেটা হচ্ছে কি আপনারা একটু ট্রাই করবেন, তাহলে হচ্ছে এখানে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি এইখানে লেভেল করতে বলছে, করে দিলাম। Then এটাকে বলছে শিফট প্রেস করে করতে, তাহলে আমরা এখান থেকে শিফট প্রেস করলে দেখেন আমি বাঁকা ক্লিক করলে এটা এর 45 ডিগ্রিতেই কিন্তু হচ্ছে, যদি আমি শিফট প্রেস করে নিই। শিফট প্রেস করলে একমাত্র হচ্ছে গিয়ে 90, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর হচ্ছে এই রকম অনুযায়ী আপনার 45 ডিগ্রি ডিস্টেন্সে আপনার রাউন্ড করবেন। তাহলে আপনার হচ্ছে গিয়ে এখানে এটা করতে পারবেন খুব সহজে শিফট প্রেস করে, এটা আপনাদেরকে গাইড করতেছে। ঠিক আছে, এরকমের তারপরে রাউন্ডের পার্টটা আসবে। রাউন্ডেরটা কি করছে, ফার্স্টই তারা ড্রাগ করে টান দিয়ে নিছে, এরকম ক্লিক করে টান দিয়ে নিতে হবে ফার্স্টটা, দেন আবার সেকেন্ডটা রাউন্ড করতে হবে, দেন আবার থার্ড পয়েন্টটা। এভাবে করে হচ্ছে কি আমরা এই গেমটা কমপ্লিট করবো। তাহলে মোটামুটি আমাদের যে শেপ গুলোর যে চর্চাটা সেটা আর একটু বেটার হবে এবং আমরা ফার্স্টে খুব হেল্পফুল ভাবে করতে পারি। আচ্ছা, এইখানে একটা কথা আছে, আমরা পেন টুলে দেখছি হচ্ছে গিয়ে এরকম ক্লিক করে আমরা ছেড়ে দিই বেশিরভাগ, কিন্তু এরকমের রাউন্ড শেপের ক্ষেত্রে এইরকম শেপ তৈরি করতে গেলে অল্টার প্রেস করে এই আমি যে বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা অল্টার প্রেস করে ছোট করে ফেলতে পারবো, আদার্স আবার অন্য আহ, মানে মুভ করতে পারবো। এখানে যেটা করছে ফার্স্ট হচ্ছে গিয়ে ক্লিক করে এই মাপের একটা আপনার হচ্ছে টান দিয়ে নিয়েছে, তার দেন অল্টার প্রেস করে ধরে কিবোর্ডের, তারপরে এটাকে এতটুকু কাউন্ট করেছে, দেন এইটার বাসটা থেকে এরকম হবে, দেন আবার হচ্ছে গিয়ে এটাকে এরকম রাউন্ড করছে, অল্টার প্রেস করে আবার এটাকে ভাঁজ করে দিয়েছে। তাহলে দেখবেন আমি যখন এই মাউসে ক্লিক করবো এটা জাস্ট ডিরেক্টলি এরকম ভাঁজ হয়েই পড়ে যাবে, যদি আমার এই অ্যাঙ্কর গুলো এরকমের বাঁকানো থাকে। এটা গেল। আচ্ছা, এইটা একটা লেভেলে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা জানতাম ফটোশপে হচ্ছে গিয়ে এই যে বাড়তি অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে বাড়তি অ্যাঙ্কর পয়েন্টটা আমরা অল্টার প্রেস করে কাটতে পারি, কিন্তু এইখানে অল্টার প্রেস করে আপনি মাঝখানে ক্লিক করলে কাটবে না। এখানে কাটার সিস্টেম হচ্ছে গিয়ে আপনি এই রাউন্ড করলেন, দেন অল্টার প্রেস করে ধরে এটাকে ছোট করে দেবেন। এটা হচ্ছে প্রসেস। ফটোশপে যেটা আমরা কেটে দিতে পারতাম সেটা এখানে আমাকে অল্টার প্রেস করে হচ্ছে গিয়ে ছোট করে দিতে হবে। তারপর আবার আমি এটাকে নিলাম, এটা আরেকটু হবে। খুব ব্যবহার করা যায় না সেটা। না, ফুল একবারে হবে। এভাবে আমাকে ফুল আমরা এটাকে তৈরি করে দেন অল্টার প্রেস করে ছোট করে দিই। এভাবে করে এই লেভেল আপ গুলো আমরা নেক্সট স্টেজে আস্তে আস্তে আপ করতে থাকবো। এটা আপনারা ফুল ট্রাই করবেন, তাহলে হচ্ছে কি পেন্টুলের পার্টটা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এই গেল হচ্ছে কি আমাদের পেন্টুলের পার্ট গুলো। এখানে বেশ কিছু আপনারা শেপ পাবেন, এই শেপ গুলো আপনারা তৈরি করার ট্রাই করবেন, যেন যে কোনো শেপ আপনারা তৈরি করতে পারেন। এখান থেকে ট্রেস করে করে শেপ গুলো তৈরি করবেন এবং মানুষের ছবি দিয়ে বা বিভিন্ন ছবি দিয়ে পাথ হিসাবে সিলেক্ট করে রিমুভ করার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে কি পেন্টুলটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো।